হ্যালো হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি পাঙাশ মাছ। তো পাঙাশ মাছে আজকে রান্না করব। তো দেখো পাঙাশ মাছে দিয়ে দিয়েছি জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা বাটার। এখানে আমার বাড়ির গাছে হয়েছে কাঁচা লঙ্কা, তো এই কাঁচা লঙ্কা আমি গাছ থেকে ছিললাম এই বৃষ্টির মধ্যে, বৃষ্টির ওয়েদারে। তারপরে আমি কি করলাম, ওই বাটা মশলাগুলো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি জিনিসটাকে ভালো করে মাখলাম, সুন্দর করে সর্ষের তেল দিয়ে অ্যান্ড নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা কিন্তু পুরোটাই কাঁচা রান্না হচ্ছে, পুরোটাই ভাপা হবে, জলে ভাপা, ঠিক আছে। তো দেখো এখানে আমি সর্ষের তেল কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা পারলে সর্ষের তেলটাই দেবে অবশ্যই, কেউ সাদা তেল ইউজ করবে না। তো মাছের আলাদাই একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা স্মেল বেরোবে, গন্ধ আসবে, জাস্ট ইলিশ মাছের মতন অসাম টেস্টি হবে কিন্তু গাইজ খেতে। তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো। আর আমি কড়াইতে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তোমরা ভাবছো হয়তো যে এই কড়াইটা এত কালো কেন, তো গাইজ এই কড়াইটা হচ্ছে আমার কাঠে রান্না করার কড়াই, তো যার জন্য এতটাই কালো। আর সত্যি কথা বলতে আমার মাছ দিয়ে না খুব কষ্ট হয়। তো যাই হোক, এখানে সর্ষের যে মশলার যে মশলাটা ছিল ওটার জলটা গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট। টাটা, বাই বাই।